একাডেমিক সার্টিফিকেট সবার আছে। একাডেমিক সার্টিফিকেট সাধারণত কী হিফজের একটা সনদ থাকে আমাদের কাছে, নুরানির একটা সনদ থাকে আমাদের কাছে, দাওরার একটা সনদ থাকে, কারো কারো কাছে ইফতা তাখাসুসাতের সনদ থাকে। এগুলো কম বেশ সবার আছে। কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা সবচেয়ে যেখানে পিছিয়ে সেটা হচ্ছে আমাদের খণ্ডকালীন কর্মশালার সার্টিফিকেট যদি দেখাইতে বলেন, খুব কম আছে তিনি 10টা সার্টিফিকেট দেখাইতে পারবেন, খুব কম। মানে কর্মশালা 1 দিনের 2 দিনের 3 দিনের প্রশিক্ষণ তারা নেন না। অনেক ইমাম আছেন, আমাকে মাফ করবেন, এগুলো আমরা তারবিয়তিমূলক কথা বলতেছি, যেহেতু আমি আমাকে নসিহত করছি প্রথমে। অনেক ইমাম আছেন তিনি 20 বছর আগেও 10,000 টাকা হাদিয়া পেতেন মসজিদ মাদ্রাসা, এখন 20 বছর পরেও তার বেতন হাদিয়া 10,000। এখানে দায়ী তিনি নিজে, কারণ তিনি 20 বছর আগেও ফজর পড়াইতেন, জোহর পর্যন্ত ঘুমাইতেন, জোহর পড়ি আসর পর্যন্ত ঘুমাইতেন, আসর থেকে মাগরিব পর্যন্তই চা দোকান বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতেন, মাগরিব পর থেকে এশা পর্যন্ত মুরব্বীদের সাথে চা পানি খাই গল্প গুজব করে কাটিয়ে দিয়েছেন। এভাবে তিনি 20টা বছর কাটিয়েছেন। এই 20 বছরে তিনি তার বাচ্চাদেরকে ঠকিয়েছেন, তার পরিবারকে ঠকিয়েছেন, তিনি তার সমাজকে ঠকিয়েছেন। তিনি ইচ্ছে করলে স্টাডি করতে পারতেন, মাঝে মধ্যে খণ্ডকালীন প্রশিক্ষণ নিতে পারতেন। যদি প্রশিক্ষণ আজকে আমরা প্রত্যেকে সঠিকভাবে নিতাম, তো আমি বিভিন্ন মাহফিলে ওয়াজ করতে যাই, আমি দেখি মানে আকলের প্রশিক্ষণ আমাদের সবচেয়ে বেশি নিতে হবে, আকলের।